আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমান সময়ে এই ডিভোর্স যেটা আছে, ডিভোর্সের সংখ্যা অতিমাত্রায় বেড়ে গিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে শতকরা, আমার মনে হয় অ্যানালাইসিস করে দেখা যাবে যে শতকরা 80% থেকে 90% পরিবারের ভিতরে কোনো শান্তি নেই। ডিভোর্সের মানে শতভাগ ঝুঁকি রয়েছে পরিবারের ভিতরে। এখন আপনি কঠিনভাবে দুশ্চিন্তায় আছেন যে আমি আদৌ কি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার বাঁধতে পারবো, বা স্ত্রী তার স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যে আমি কি আসলে স্বামীকে নিয়ে সংসার সুখের সাথে করতে পারবো, বা আমার এই সংসার কতদিনই বা টিকবে। হ্যাঁ, তাই তো আপনার জন্যই আজকে চমৎকার একটি কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে সূরাতুল আনফালের 62 নম্বর আয়াত। আপনি যদি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে প্রতিদিন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, অর্থাৎ নামাজের পরে আপনি যদি এই আমলটি যদি ধারাবাহিকভাবে চলমান রাখতে পারেন, তো আমরা আশা করতে পারি যে আপনার এই ভাঙ্গা সংসার হয়তোবা আবার জোড়া লেগে যেতে পারে খুদার রহমতে, খুদার তৌফিকে বা খুদার সাহায্যে। তো সেই আমলটি হচ্ছে ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আর যে দোয়াটি আমি বললাম, এই দোয়াটি কমেন্ট বক্সে বাংলায় লিখে দিব যাতে করে আপনাদের আমল করতে সুবিধা হয়। এই আয়াতের আমলটা খুবই বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন, বেশি দিন লাগবে না, অল্প দিনের মাথায় আপনার ভাঙ্গা সংসার আবারও জোড়া লেগে যাবে খোদার সাহায্যে, খোদার রহমতে, আল্লাহর মেহেরবানিতে। যদি আমাদের আমলটি ভালো লেগে থাকে, আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।